আজও বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, ফলে পানি জমতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। গতকালের জলজটে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রাম মেডিকেল ও আশপাশের বিভিন্ন দোকানপাটে। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি। সোহেলি, আজকেও যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে চট্টগ্রামের যে প্রবর্তক যে এলাকা, সেই প্রবর্তক এলাকার মধ্যে এখনো গতকালকের মতো পানি এখানে জমে গেছে। যদিও গতকালকের যে পানির যে স্রোতটি ছিল সেটি অনেক বেশি ছিল, আজকের সেই স্রোতটি আসলে সেরকম প্রবল যে স্রোত সেটি কিন্তু নেই। কিন্তু তারপর আমি দেখছি যে এখানে যদি দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে কোমর পানি থেকে শুরু করে বুক পানিতে কিন্তু সড়কটি যে মূল সড়ক, সেই মূল সড়কটি তলিয়ে গেছে। মানুষের যে যাতায়াতে সে ভোগান্তি কিন্তু আছে। যদিও যদি আরেকটু বৃষ্টিপাত বেশি হয় অথবা ভারী বর্ষণ হয় তাহলে কিন্তু এখানকার পরিস্থিতি গতকালকের মতো ভয়াবহ যে অবস্থা, সেই অবস্থা কিন্তু হয়ে যাবে। আমরা দেখেছি যে এখানে যে বাঁধ যে কেটে দেওয়ার কথা বলা হয়েছিল, সেই বাঁধটি আসলে কিছু কিছু অংশ কেটেছে, কিছু কিছু অংশ এখনো পর্যন্ত কিন্তু বাদ রয়েছে, যে কারণে আসলে মূলত এখানকার যে পানি, সে পানিটা জমে যাচ্ছে। এবং এখানকার যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন যে ফার্মেসি থেকে শুরু করে বিভিন্ন যে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা বলছেন যে এখানে এই বিগত 30 থেকে 40 বছর এরকম এত পরিমাণ পানি তারা আসলে দেখেননি। এবং এই পানিগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু আসলে ঢুকে গেছে এবং ফার্মেসিতে ঢুকে গেছে, এবং সেই কারণে সেখানে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের 10 কোটি টাকা, 10 লক্ষ টাকা, অনেকের 5 লক্ষ টাকা, এরকম যে ফার্মেসির দোকান, সেই ফার্মেসির দোকানগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। যে সার্জিক্যাল যে দোকান রয়েছে সেখানে কয়েক কোটি টাকা, কেউ বলছেন 2.5 থেকে 2 কোটি টাকা এরকম ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। ঠিক একইভাবে যেই সব ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব রয়েছে, রোগ নির্ণয়ের পরীক্ষা করা হয়, সেই সব প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে, এবং সেন্ট্রাল ল্যাব নামের একটি প্রতিষ্ঠান, সেটি কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মানুষ কিন্তু এখানে যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো কিন্তু এখানে চলাচল করতে পারছে না। এবং আমরা দেখি সিটি কর্পোরেশনের যে মেয়র সাহেব এসেছেন, আমরা একটু মেয়র সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, গতকালকে আপনারা কিন্তু এখানে দেখেছেন, আপনারা বাঁধ পরিষ্কার করার কথা বলেছেন, কিন্তু এখন আসলে আজকে এই বাঁধগুলো পরিষ্কার কি করা হয়নি? বাঁধ করা হচ্ছে, ওটা ধীরে করছে, কারণ এটা একসাথে করলে হয় কি, এটা পানির একটা স্রোত তৈরি হয় এবং অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, যার কারণে তারা আস্তে আস্তে বাঁধগুলো খুলছে। অলরেডি আমি সেনাবাহিনীর সাথে কথা বলেছি, প্রজেক্ট ডাইরেক্টরের সাথে কথা বলেছি, তারা বাঁধ গতকালও খুলেছে, আজকেও আস্তে আস্তে সব খুলে দিচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় বাঁধগুলো তারা খুলে দেবে, এটা অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এটা আমি পুরো চট্টগ্রাম শহর ঘুরে আসছি, কোথাও পানি নেই। আমি এখন আপনার আগ্রাবাদ এসেছি, আমি রামপুরা গেছি, হালিশহর গেছি, আমি আপনার এখন জিসির মোড় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পানি, শুধু এই অংশটুকু আছে। এটা যেহেতু এখানে বিভিন্ন ধরনের কাজ এবং বিভিন্ন কনস্ট্রাকশন মেটেরিয়াল রয়ে গেছে, এই জন্য এখানে কিছু পানি জমা আছে। আলটিমেটলি চট্টগ্রাম শহরের আর তেমন একটা কোনো জায়গায় নেই। কাতালগঞ্জে কিছু পানি জমা আছে, কাতালগঞ্জে সেখানে বিল্ডিং তাদের কনস্ট্রাকশন মেটেরিয়ালসের কারণে সেটা হচ্ছে। এগুলো আস্তে আস্তে তারা সরিয়ে নেবে, ইট উইল টেক টাইম, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। এখন বাদ আর থাকবে না। একটু বিষয় জানতে চাচ্ছি, এখানে যে ফার্মেসিগুলো রয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু পানি ঢুকে গেছে, তাদের কিন্তু কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ব্যাপারে কি আপনারা কি একটু দেখেছেন? আজকে গতকালকে হয়েছে, এটা আমরা দেখেছি। আসলে এটার জন্য তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করছে, আমিও দুঃখ প্রকাশ করেছি। আসলে মূল হচ্ছে যে কাজটা করছে তো সেনাবাহিনী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে কাজটা করছে। এবং আজকে আমি আশা করেছিলাম, গতকালকে তো তাদের আমি দেখিনি, আজকে আশা করেছিলাম অন্ততপক্ষে সেনাবাহিনীর যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উনি এখানে থাকবে, এটা মনে করেছিলাম। আমি মনে করেছিলাম উনি এখানে আছে, অথবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, যারা এই মেগা প্রজেক্টের যারা দায়িত্ব নিয়েছে। আসলে আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই, আপনারা আসল জায়গায় কথাটা বলছেন না। 2016 সালে শেখ হাসিনা যে ভুল করে গেছে, যে ভুলে উনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এই প্রজেক্ট না দিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়ে যে বিশাল ভুল করে গেছে, এই জায়গায় আপনাদেরকে সোচ্চার হতে হবে। কেন এটা ভুল করলো? এই ভুল করার কারণে গিয়ে আজকে এই সমস্যাটা হয়েছে। আজকে 2016 সালের প্রজেক্ট 19 সাল হয়েছে, 19 সাল থেকে 22 সাল গেছে, 22 সাল থেকে 24 সাল হয়েছে। 24 সাল এসে আমি আসার পরে আপনারা দেখেন 1 বছরের মধ্যে 60 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ এইবারও এই হিজরা খাল এবং জামাল খান খাল, এই কাজ যেটা হয়েছে সেটা যদি পূর্ণাঙ্গভাবে হয়, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আগামী বর্ষাকাল, যেটা 6 মাস হবে, এই 6 মাস বর্ষাকালের জন্য আমরা মনে করি জনগণকে আমরা 70 থেকে 80 ভাগ একটা সুফল আমরা দিতে পারবো। একটা জায়গায় আমি আপনাদেরকে বারবার বলছি, বাদ দেওয়ার কারণে এটা হয়েছে, এটা অন্য কোনো কারণে এই জলাবদ্ধতা হয়নি।
যেখানে কোনো বাঁধ নেই সেখানে কোনো পানি উঠে নেই। আমি পুরা শহর গতকাল আমি ঘুরেছি, আজকেও আমি ঘুরছি। জামাল খান খাল এবং হিজরা খাল, যে দুটি খাল আজকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর করছে। সে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর সেখানে 30টা বাঁধ কেন দিয়েছে? রিটেনিং ওয়াল করার জন্য। রিটেনিং ওয়াল না করলে চট্টগ্রামের জলজটের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তা নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত, এবং তার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত